যেই আমাদের মধ্যে আমাদের সাথে এবং আমাদের লড়াইয়ের যোদ্ধারা সেটা ভালো কাজ করছি, আমাদের পরের প্রজন্মরা আরো ভালো কাজ করবে। আমি নিজেকে কি অ্যানিমেশন স্টুডিওতে যাই, যখন বাইরে যাই, এগুলো আমার এক রকমের নেশা বলতে পারো। আমি করবো না, কিন্তু আমি শিখতে চাই। আমি দেখেছি, যদি আমি 10টা ছেলের সাথে মিট করেছি, ওর মধ্যে 6 জনই আমাদের বাঙালি, ইয়াং ব্রাইট ছেলে, বিশ্বভারতীর ছেলে। এখান থেকে এই যে আমি বারবার বলছি না, এরা এখানে যে কাজটা করেছেন, এদের কাছে অনেক ইকুইপমেন্টস নেই, আমাদের কাছে নেই সেই যন্ত্রপাতি, কিন্তু 3টে জিনিস আমাদের আছে, জানো, যে কারণে বারবার বাংলা ছবিতেও এটা আছে। আমাদের কাছে একটা মন আছে, আমাদের কাছে একটা বুদ্ধি আছে, আমাদের একটা হৃদয় আছে। এই 3টে জিনিসকে যদি আমরা ধরে রাখতে পারি, এরাও এই যে কাজটা করেছে, তুমি দেখবে এই কাজটার পেছনে প্রতিটি ফ্রেমে তোমরা দেখতে পাবে কতটা কি বলবো, হৃদয়, পরিশ্রম এবং মেন্টাল, মানসিক, যে আমরা হারবো না, আমরা করবো। কারণ এদের সত্যি তো আমাদের এখানে সেই ইনফ্রাস্ট্রাকচারটা এখনো ডেভেলপ করেনি। কিন্তু তার মানে এই নয় যে 10 বছর পরে আমরা দেখবো যে ভারতবর্ষের সব থেকে বড় অ্যানিমেটেড হাব হচ্ছে আমাদের কলকাতার ওয়েস্ট বেঙ্গল। কেন দেখবো না? এই ট্রেলারটা আজকে আমি এখানে প্রথম দেখিনি, এই ট্রেলারটা আমি এর আগেও দেখেছি। আর একটু আগে বললাম যে আমি যেহেতু প্রচুর কাজ দেখতে থাকি, যে প্ল্যাটফর্মে আসছে সেই প্ল্যাটফর্মেও দেখেছি। আর তাছাড়া ব্যক্তিগতভাবে আমি এদের সবাইকে চিনি, বিশেষ করে উজানের বাবাকে বেশ ভালোভাবে চিনি। তিনি গতকালও আমার বাড়িতে এসে আড্ডা মেরে গেছেন, গল্প করে গেছেন। এটা তো আমাদের জানানোর দায়িত্ব মানুষদের, যে আমাদের বাংলার ছেলেমেয়েরা রাত জেগে জেগে একটা আন্তর্জাতিক মানের কাজ করেছে, জানাটাও খুব 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 ইম্পর্টেন্ট। যেরকম আমরা গীতাটা পাঠ করি, গীতা পাঠ করি, গীতা জানি, কারণ এগুলো জীবন বোধকে আলাদা একটা জায়গা তৈরি করে। সেটা সময়ের সঙ্গে সঙ্গে এরা ভালো কাজ করছে, এটা আমি জানি, কিন্তু এতটা একটা জায়গায় নিয়ে যাবে এরা, সেটার জন্য না আমার মনে হচ্ছে এটা আমারই গর্ব, আমি গর্বিত। বাচ্চা বাচ্চা ছেলেরা বানাচ্ছে, তারা ভাববে যে আমরা যেখানটা আছি সেখান থেকেই কাজ করবো। তাহলে একটা সময় এরা ভাববে এরা কাজ তো করবে, আজ হোক কাল হোক, তারা ভাববে আমরা এখানে কাজ করবো না, অন্য কোথাও গিয়ে কাজ করবো। এই জায়গাটা তো আমাদের দায়িত্ব, ওদের কিরম ভাবে প্রোটেক্ট করে এখানে আটকে রাখবো। এই যে কুরুক্ষেত্র যেরকম 18 দিনের যুদ্ধ, সেরকমভাবেই আমাদের, যেরকম আমি বলছিলাম আর কি, যে 18 মাসের থেকেও বেশি সময় আমরা এই প্রজেক্টটা নিয়ে কাটিয়েছি। এটা আমাদের মতোই অনেক যুদ্ধ হয়েছে, অনেক ঝগড়াঝাটি, অনেক ভুল বোঝাবুঝি, কিন্তু অনেক ভালো কাজও হয়েছে। এরকম অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, মানে আমি অন্তত সেটার অংশ হয়ে থাকতে পেরেছি। স্টোরি বোর্ডিং, মানে হাতে যখন আঁকা হয়, তারপর অ্যানিমেশন, যখন পুরো কাঠামোটা মানে স্ট্রাকচারটা তৈরি করা হয়। এবার বাবার অ্যানিমেশনে আলাদা করে কোনো পার্টিকুলার ইন্টারেস্ট বা ব্যাকগ্রাউন্ড কোনোদিনই ছিল না, শুধুমাত্র একটাই ছিল যে ছোটোবেলায় আমি লায়ন কিং নিয়ে অবসেস ছিলাম, এবং বাবা আমার জন্য ওই লায়ন কিংয়ের ক্যারেক্টারগুলো আমার ঘরে অয়েল প্যাস্টেল দিয়ে এঁকে দিতেন। তো বাবা হয়তো খুবই জোর করে অত্যাচারিত হয়ে আমার জন্য লায়ন কিং অন্তত 250 বার দেখেছে, তো ওইটুকু অ্যানিমেশনের ইন্টারেস্ট বাবার আছে। কিন্তু তাছাড়া এই প্রজেক্টে যেহেতু পরিচালনা করা, একটা বড় টিম হ্যান্ডেল করাটার মধ্যে একটা কন্ট্রোল লাগে, একটা কমান্ড লাগে, এবং যেহেতু স্কুলেও আমি অনেক সময় ডিরেকশন দিয়েছি নাটকের, বা অনেক মানে ওই স্কুল ক্যাপ্টেন্সি, বিভিন্ন সোসাইটির লিডার, ওই সময় থেকেই আমি কিন্তু মা এবং বাবার থেকে দুটো জিনিস শিখেছি, যে কোনো টিমের হেডে থাকলে বা কোনো টিম কন্ট্রোল করতে বা টিমের সাথে কাজ করতে গেলে সেটার একটা স্পেসিফিক পদ্ধতিতে এমপ্যাথি নিয়ে এবং সবার ভালোটা খারাপটা বুঝে নিয়ে ভালো ব্যবহার করে সুন্দর করে, অন্তত মা বাবা আমাকে ছোটোবেলা থেকে তাই শিখিয়ে এসছেন। তো সেই জিনিসটার অবদান কিন্তু এই প্রজেক্টে বাবার থেকে এবং মায়ের থেকে সবচেয়ে বেশি আমার। 2-2.5 বছর ধরে আমরা শোটা তৈরি করছি। তা স্বাভাবিকভাবেই যেহেতু নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্মে এটা যাচ্ছে এবং এর বাজেটও বেশ ভালো বাজেট আর কি, তা স্বাভাবিকভাবেই তাদের কাছে কিন্তু অপশান ছিল ভারতবর্ষের যে কোনো স্টুডিওকে দিয়ে করার।
যে কোনোভাবেই হয়তো আমরা যোগ্যতা প্রমাণ করতে পেরেছি নিজেদের, সেই জন্য কলকাতার একটা স্টুডিওকে বেছে নিয়েছে, কলকাতার মধ্যে থেকে আমাদের বেছে নিয়েছে যে এইরকম একটা শো করার জন্য। এবং আমরাও আমাদের তরফ থেকে দিন রাত এক করে সেটার সাথে যাতে জাস্টিস হয় সেটা আমরা ভীষণভাবে চেষ্টা করেছি। বাকিটা তো দর্শকের হাতে, দর্শক বলবে বাকি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।